তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আবার নতুন করে চলে এলাম তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য, নতুন করে কিছুটা শেখানোর জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, এর একটা ভিডিও আগে বানিয়েছিলাম আমরা ক্লাস 6-এর কোষে দেখি 7-এর একটা কিছু অঙ্ক আমি করিয়েছিলাম এর আগে। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে কোষে দেখি 8-এর কয়েকটা অঙ্ক আছে 1 থেকে 6 পর্যন্ত। তো ওই অঙ্কগুলো আজকে আমরা তোমাদের সঙ্গে একসঙ্গে করতে চলেছি। চলো দেরি না করে আমরা শুরু করি। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে তোমরা যখন অঙ্কগুলো করবে তখন কিন্তু বইটা অবশ্যই পাশে রাখবে। পাশে রেখে আমি যখন পড়বো তার সঙ্গে সঙ্গে তোমরা করার চেষ্টা করবে। দেখো, আজ আমি আমার দাদার সাথে মাছের বাজারে গেছি। দাদা 877.50 টাকা দিয়ে মাছ কিনলো। 1 কিগ্রা মাছের দাম 175.50 টাকা হলে দাদা কত কেজি মাছ কিনলো হিসাব করি। তাহলে 1 কেজি মাছের দাম বলা আছে 175.50 টাকা। তাহলে মোট টাকা কত নিয়েছে? 877.50। তাহলে এই অঙ্কটাকে আমরা কি করে দেবো না ভাগ। তাহলে ভাগ করে দেবো। তাহলে প্রথমে আমরা কিভাবে তুলছি দেখো। তাহলে 1-এর দাম 877.50 টাকা, এটা আমার মোট টাকা নিয়ে গেছি আমি, ভাজিত কত 175.50। তাহলে 175.50 দিয়ে আমরা এটাকে ভাগ করব, তাহলে কত কেজি মাছ কিনেছি সেটা আমরা পেয়ে যাব। এই ভাগটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করবে যে এটা হচ্ছে ভাজ্য আর এটা ভাজক। ভাজকে সবসময় মাথায় রাখবে যে ভাজকে দশমিকটা না রাখাটাই সব থেকে ভালো। কেন না, দশমিক দিয়ে ভাগ করাটা একটু জটিলতা হতে পারে। তো সেই জন্য আমরা কি করব, এই দশমিকটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাব। পূর্ণ সংখ্যায় নিয়ে যাওয়ার জন্য দশমিক বিন্দুকে আমরা কটা ঘর সরিয়ে দেবো? 2টো ঘর সরিয়ে দেবো। তাহলে দশমিক বিন্দুকে যদি আমরা 2টো ঘর সরিয়ে দিই তাহলে কত হবে? 17550। তাহলে এটা পূর্ণ সংখ্যায় চলে এলো। এবারে এখানে যেহেতু দশমিক বিন্দু 2টো ঘর সরিয়েছি, তাহলে এখানেও আমাকে দশমিক বিন্দু 2টো ঘর সরাতে হবে। তাহলে 2টো ঘর যদি সরাই তাহলে দশমিকটা কোথায় চলে আসবে? এইখানে। তার মানে ওটাও হয়ে গেল কি পূর্ণ সংখ্যা। তার মানে 87750। এইবার আমরা সহজেই এটা কি করতে পারবো? ভাগ। তাহলে 17,550 দিয়ে আমরা কত না হচ্ছে 87750, এটাকে আমরা ভাগ করে দেবো। মোটামুটি আমরা যদি হিসাব করে যদি দেখি তাহলে কত দিয়ে খায় বলো তো? 5 5 0 0, 5 5 25, 5 5 25 দিয়ে 27, 5 7 35, 2 কত 37, 5 1 5, 5 3 8। তাহলে ভাগফল কত বেরোলো না হচ্ছে 5। তাহলে এখানটায় আমরা লিখে দেবো 5। এবারে উত্তর কি লিখবো? অতএব দাদা, এখানে একটা জিনিস বলা হয়নি, এখানটা একটা লিখে নিতে হবে যে দশমিক বিন্দু 2 ঘর ডান দিকে সরিয়ে পাই। হলো? তাহলে এবারে উত্তরটা লিখে নিই। দাদা কত কেজি মাছ কিনলো? দাদা কত কেজি, দাদা তাহলে 5 কেজি, 5 কেজি মাছ কিনলো। তাহলে প্রথম অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা আসবো কত না দ্বিতীয় অঙ্কটায়। দ্বিতীয় অঙ্কে বলেছে উন্নিশা খাতুনের বাড়িতে 30.6 মিটার কাপড় আছে। ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন। প্রতিটি ফ্রকের জন্য যদি 1.7 মিটার কাপড় লাগে তবে উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন। তাহলে মোট কাপড় বলা আছে আর এক একটা মানে ফ্রক তৈরি করতে কতটা কাপড় লাগে সেটা বলে দিয়েছে। তাহলে এটাকেও আমরা কি করে দেবো? ভাগ। তাহলে 2 দাগ 30.6 ভাগ 1.7। দেখো আগের অঙ্কটার মতো এখানেও কিন্তু ভাজকে দশমিক বিন্দু আছে। তাহলে দশমিক বিন্দু কটা ঘর সরাবো আমি? একটা ঘর। কেন? একটা ঘর সরালে পূর্ণ সংখ্যায় চলে আসবে। তাহলে এটা হয়ে গেল কত? 17। তাহলে এখানে যদি একটা ঘর সরে তার মানে এখানেও একটা ঘর সরাবো।
তাহলে 306। এখানটায় লিখে দেবো দশমিক বিন্দু কবার সরিয়েছি, এক ঘর ডান দিকে সরিয়ে পাই। হলো। এবারে আমরা সহজেই 17 দিয়ে ভাগ করে দিতে পারবো। 17 306। তাহলে 17 1 17 কত হচ্ছে, 7 × 10 কত, 3, 2 × 3 1, তাহলে কি 8 17, 8 দিয়ে দিক হয়, 8 7 56, 8 1 8 5 13, তাহলে কত হলো না হচ্ছে 18। তাহলে উত্তরটা এখানে কত হচ্ছে 18। তাহলে এখানে আমরা লিখে নেব অতএব উন্নিশা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন, অতএব 18টি ফ্রক তৈরি করবেন। বোঝা গেছে এই দুটো অঙ্ক। তাহলে এবারে আমরা চলে যাব 3 দাগে। 3 দাগের অঙ্কটা আছে দেখো, বাড়িতে 48 লিটার খাবার জল আছে, ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করছি। যদি প্রতি বোতলে 1.2 লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো হিসাব করি। সেই একই রকম সেই ভাগ করতে হবে। তাহলে আমরা এবারে কাকে ভাগ করব না, 48 কে ভাগ করব কত দিয়ে, 1.2 দিয়ে। এখানেও দেখো সেই আগের অঙ্কটার মতোই ভাজকে কি আছে, দশমিক আছে। কটা ঘর সরাবো দশমিক বিন্দু না, একটা ঘর। তাহলে আগে সরিয়ে নিই, একটা ঘর সরালে কত হয়ে যাবে তাহলে 12। কিন্তু এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু কোনো দশমিক ছিল না। আগের গুলোতে দশমিক ছিল দুটোতেই, কিন্তু এখানে কোনো দশমিক নেই। তাহলে কি হবে, এখানে তো দশমিক বিন্দু আমি একটা সরিয়েছি মানে 10 দিয়ে গুণ করেছি। তাহলে একেও আমাকে কি করতে হবে, 10 দিয়ে গুণ করে দিতে হবে। তার মানে 48 কে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 480। এবার এখানটা লিখে দেবো দশমিক বিন্দুকে এক ঘর ডান দিকে সরিয়ে পাই। এরপরে আমরা যদি ভাগটা করি 12 দিয়ে কত, 480 কে 4 12 কত 48, শূন্য নেমে গেল 0, তাহলে কত হলো না 40। তাহলে উত্তরটা কত বেরোলো না 40। এবারে উত্তরটা লিখে নেব কি না, ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো। তাহলে ওই জল 40টি খালি বোতলে ঢালতে পারবো। তাহলে এটাও হয়ে গেল, খুব সহজ। আচ্ছা, এবারে আমরা আসবো 4 দাগ। 4 দাগে কি বলেছে দেখো, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ, এখানে কিন্তু অংশ বলা আছে, অংশটা ঠিক হবে না এই অঙ্কটাতে, এটা মিটার হবে, 2.25 মিটার হবে, এটা তোমরা কেটে নিও। বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। তাহলে 15.77 মিটার লম্বা বাঁশের এত মিটার অর্থাৎ 2.25 মিটার কেটে নিয়েছে। তার মানে কেটে নেওয়া মানে আমরা কি করব, তাহলে বিয়োগ করে দিতে হবে। তাহলে লিখব মোট বাঁশ সমান 15.77 মিটার। তারপরে কেটে নেওয়া হয়েছে সমান 2.25 মিটার। তাহলে এইটা ছিল মোট, এটা কেটে নেওয়া হয়েছে, তার মানে বাকিটা বের করবো আমরা। তাহলে বাকি বাঁশ সমান 15.77 বিয়োগ 2.25 মিটার। তাহলে বিয়োগটা করো, 5 × 7 কত 2, 2 × 7 কত হবে না 5, আর এখানে কত আছে 5 × 7 2, 2 × 7 5, 2 × 5 কত হবে 3, আর একটা বসে যাবে। তাহলে 13.52 মিটার। ঠিক আছে, এরপরে কি বলেছে দেখো, এই বাকি অংশটাকে আবার কি করেছে 4 ভাগে ভাগ করেছে। তাহলে এটাকে আবার কি করবো আমরা 4 দিয়ে ভাগ করে দেবো। তাই লিখবো অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, অতএব
প্রতি ভাগের দৈর্ঘ্য হবে তাহলে 13.52 ভাগ কত না হচ্ছে 4, 4টে ভাগ করেছে তাহলে মিটার। এখানে আমরা যদি করে নিই 4 দিয়ে ভাগ, 4 দিয়ে 13.52 দেখো তাহলে 4 3 কত 12, 1 5 নেমে গেল দশমিক, আবার 4 3 কত 12, 3 2 4 8 32। তাহলে উত্তরটা কত বেরোলো না 3.38 মিটার। বুঝা গেছে? তাহলে মোট 4টে অঙ্ক আমরা করে ফেললাম। এবারে দেখো কত অঙ্কটা 5-এর অঙ্কটা। 5-এর অঙ্কটা একটা পরিসংখ্যান দেওয়া নেই, এই অঙ্কটা তোমাদের না পড়লেও কোনো সমস্যা নেই, এই অঙ্কটা করার প্রয়োজন নেই, কারণ এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, শূন্যস্থানে যে কোনো দূরত্ব বসাতে পারো, নিজেরা করতে পারো ওই অঙ্কটাকে। তো আমি ওই অঙ্কটা করাচ্ছি না, একবারে চলে যাচ্ছি 6-এর অঙ্কটায়। 6-এরটা কি বলেছে দেখো, একই রকম 4টি বিস্কুটের প্যাকেটের ওজন 12.6 গ্রাম হলে একটি প্যাকেটের ওজন কত? তাহলে 4টের ওজন কত আছে 12.6 গ্রাম, তাহলে একটির কত? খুবই সহজ, তাহলে আবার এটাকে আমরা ভাগই করে দেবো। তাহলে 6-এর দাগে ভাগ করছি আমরা 12.6 ভাজিত কত না 4। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ভাজ্যটা কি আছে পূর্ণ সংখ্যাতে আছে, তাহলে এখানে দশমিক বিন্দু সরানোর কোনো প্রয়োজন নেই। তাহলে 4 দিয়ে আমরা 12.6 কে কি করব ভাগ করে দেবো 12.6। তো দেখো তাহলে এখানে 4 3 কত হয়ে যাবে 12, দশমিক চলে আসলো, 6 নামলো, 4 1 কত 4, 2 কে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না। আমাদের নিয়ম এখানে বলছে যে দশমিকের ক্ষেত্রে আমরা প্রত্যেকবার একটা করে কি নিতে পারি, শূন্য নিতে পারি। তাহলে আমি তার জন্য একটা কি শূন্য নিয়ে নিলাম। তাহলে 4 5 কত 20, দেখো মিলে গেছে। তাহলে কত হলো 3.15। তাহলে উত্তরটা লিখবো 3.15। এবারে কি বলেছে, অতএব প্রতিটি প্যাকেটের ওজন কত না 3.15 কিসে আছে না এটা গ্রামে আছে, 3.15 গ্রাম। তাহলে এই অঙ্কগুলো আমরা আজকে করে ফেললাম। যা তোমাদের কতটা বুঝতে সুবিধা হচ্ছে বা করতে পারছো কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি মনে হয় যে যে পরিশ্রমটা করছি তোমাদের জন্য, তাহলে অন্তত পক্ষে একটু লাইক সাবস্ক্রাইবটা অন্তত করো, শেয়ার অবশ্যই করবে। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমরা আবার দেখা করব, আবার পড়াশোনা করব।